রাস্তা সংস্কারের কাজ হয়নি বাম আমলে, পালাবদলের পরেও এতদিন ছবিটা ছিল একই। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেহাল রাস্তার পথ চলা দায়, দ্রুত সংস্কার কাজ শুরু হোক। সোমবার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত রথেরহাট ও ভাঙ্গারহাট দুটি গ্রামের মিশ্রণে প্রায় 100 জন স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের উপর নির্ভর না করে নিজেরাই রাস্তা সংস্কার উদ্যোগ করেন। এদিনে তারা মোট গ্রাম থেকে রতন বিশ্বাস বাড়ি পর্যন্ত 3 কিমি রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। বর্ষাকালে এই পথ দিয়ে যাতায়াত দুর্ভোগ হয়ে ওঠে। স্থানীয় গ্রামবাসী প্রবীণ চন্দ্র রায় বলেন, প্রশাসনকে বারবার অনুরোধ আবদার করার পরেও এই রাস্তার কাজ মেরামত হয়নি। আমরা আজ নিজের এই রাস্তা সংস্কার কাজ শুরু করেছি। ময়নাগুড়ি থেকে উৎপল রায়ের রিপোর্ট, আমির প্রদেশ, উত্তরে নেটওয়ার্ক নিউজ। অভিযোগের বলতে গেলে আমার অভিযোগ হচ্ছে দীর্ঘ 34 বছর বামফ্রন্ট রাজত্ব করলে কোনো কিছুর রাস্তা সংস্কারের কোনো সুযোগ সুবিধা পাই নাই। তারপরে আসলো তৃণমূল সরকার 10 বছরের রাজত্ব চলছে, সে আজকে পর্যন্ত আমরা কোনো কিছু সুযোগ সুবিধা পেলাম না। তাহলে 44 বছর চলে যাচ্ছে। আমরা আমাদের বয়স যখন ছিল 5-7 বছর, সে থেকে আমাদের বয়স আজকে 50 বছরে আইসে পৌঁছাইলো। তারপরেও আমাদের কোনো কাজকর্মের দিক দিয়ে, কোনো সার্বিক উন্নয়নের দিক দিয়ে কোনো সুরাহা আমরা পাইলাম না। কারণেই আমরা গ্রামবাসী বা যে আমাদের এলাকা ভিত্তিক যে আমাদের ভাঙারহাটের মাঠে যে সমস্ত কৃষক আমরা চাষবাস করে আসতেছি, সেই সমস্ত কৃষক আমরা সবাই একত্র হয়ে আমরা এই আমাদের রাস্তার সংস্কারের কাজ আমরা শুরু করেছি। আচ্ছা, এখানে কোনো সরকারি প্রকল্প বা কোনো কিছু প্রকল্প দেওয়া হয়নি। আমরা নিজেই স্বার্থ ত্যাগ করে আমরা আমাদের রাস্তার কাজ আমরা শুরু করেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মনোরঞ্জন রায়। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে অকেজো। এই রাস্তায় বর্ষার দিনে মানুষ তো দূরের কথা, গরু ছাগলগুলোও যেতে পারে না, এত কাদা হয় যে রাস্তার মধ্যে ধান গালে ধান হয়ে যায়। এই রাস্তার মধ্যে না হিম পাইপ না আর অন্য কিছু দেওয়া আছে, যতগুলো এখানে এই রাস্তার উপরে হিম পাইপ দেওয়া আছে অন্যান্য এলাকার থেকে ধার করে অনুনয় বিনয় করে আনা হয়েছে। দীর্ঘদিন থেকে পঞ্চায়েতকে এবং প্রধানকে জানানোর পরে এনারা কোনো রকম ভূক্ষেপ নেয় নেই। কিছুদিন পূর্বে একটা রাস্তা নিয়ে কেচাল হয়, কেচালের পরিপ্রেক্ষিতে আমরা এই রাস্তাটায় সবাই মিলে জনমত আর কি, এখানে চচুরা ভান্ডার থেকে শুরু করে ভাঙারহাট, রথেরহাট, এই কয়েকটা বুধের মোটাগ্রাম অবধি আর কি, রথেরহাট মোটাগ্রাম অবধি আমাদের অসুবিধার কারণে আমরা জনমতে আমরা সরকারের কোনো সহযোগিতা ছাড়াই আমরা নিজেরাই কাজ করতেছি। যদি কোনো দিন সরকার মনে করে যে না রাস্তায় কাজ করতে হবে, করবে। এর আগেও কিন্তু বর্ষায় আমরা বালি পাথর চাঁদা কালেকশন করে, সবাই চাঁদা কালেকশন করে টলি খাটায় আমরা এই রাস্তার মধ্যে বালি পাথর দিছি। তো এই সমস্যার ভিত্তিতে এখন সরকার যদি মনে করে যে কিছু করতে হবে, করবে। যদি না করে তাহলে আমরা নিজেরাই রাস্তা মেরামত করব। সেটা চাঁদা তুলেই হোক বা ভিক্ষা স্বরূপে হোক, আর যে করে হোক আমরা করব। যাই হোক, মানে সরকার যদি এরপরেও এখানে যদি নজর না দেয়, হ্যাঁ, আমরা নিজেরাই করবেন, তাই তো? তারপরে আমরা এই রাস্তার উপরে যতগুলো আমরা বাসিন্দা আছি, আমরা দীর্ঘদিনের জন্য আমরা ভোট বয়কটের একটা আন্দোলনের সম্মুখীন হতে বাধ্য হব, যে কোনো দলে হোক না কেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম ধনরঞ্জন রায়। এখানে আমরা রতন বিশ্বাসের বাড়ি থেকে আমাদের আবালের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা, প্রধানের বাড়ি এবং মেসের বাড়ি পর্যন্ত, এবং আমাদের ওই যে গিদারের বাড়ি আছে এই পর্যন্ত আমরা নিয়ে যাব বা নিয়ে যাচ্ছি। বা এর জন্য আমরা সরকারকে বহু অনুরোধ আপত্তি করছি, বহুবার বলছি। এইখানে সভাপতি আমাদের স্থায়ী ছিল, এই যে মনোজ, সেও কোনো গুরুত্ব নিল না। তারপরে আমাদের যে চলার পরিস্থিতি খুবই খারাপ, আমরা খুব দুষ্করভাবে আমরা চলাফেরা করতেছি। তো এখন কত মানুষ নির্ভরশীল এই রাস্তার উপর? 5,000। বর্ষাকালে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের বর্ষাকালে তো আমাদের তো চলার খুব মুশকিল, মানে কাদার উপর দিয়ে পেরিয়ে যেতে হয়। তারপরে এই যে ভ্যান রিক্সা যে কষ্ট করে আমরা পার করি নিয়ে যাই, সেটা বলার মতো না। কাজে কাজে সরকার যখন কোনো মানে এটার সংস্কারের জন্য কোনো করতেছে না, তো আমরা এটা নিজেরাই জনগণ সবাই মিলে সাহায্য সহযোগিতা করে যতটুকু পারি একটু সংস্কার করি। তারপরে থেকে যদি সরকার একটু লক্ষ্য দেয় দিবে। আপনার নাম? আমার নাম প্রবীণ চন্দ্র রায়।